শুরু হচ্ছে পার্ট 3। তো পার্ট 3 তে আমরা প্রথমে যেটা দেখে নেব, আমরা এক্সেল যখন প্রথমবার নতুন করে খুলবো, এক্সেলটা যখন প্রত্যেকবার নতুন করে খুলবো, তখন আমাদের সামনে বুক 1 অর্থাৎ বা ওয়ার্কবুক 1 উপস্থিত হবে। যেমন ভাবে এমএস ওয়ার্ড খুললে আসে ডকুমেন্ট 1, পাওয়ার পয়েন্ট খুললে আসে প্রেজেন্টেশন 1। এবার আমরা দেখে নেব কিভাবে আমরা আরো ওয়ার্কবুক তৈরি করতে পারি, অর্থাৎ কিভাবে নতুন ওয়ার্কবুক আমরা তৈরি করব সেটা দেখব। তো সেটা চলে যাব কোথায়, আমরা চলে যাব প্রথমেই অফিস বাটনে। অফিস বাটনে গিয়ে আমরা নিউ অফিস বাটনে যে ক্লিক করলে যে লিস্টটা আমরা দেখতে পাই, সেখানে দেখতে পাবো যে বিভিন্ন অপশানগুলো আছে। সেই অপশানগুলোর মধ্যে আমরা ক্লিক করব নিউ অপশানে। নিউ অপশানে ক্লিক করব। নিউ অপশানে ক্লিক করার পর এখানটাতে নিউ ওয়ার্কবুক ডায়ালগ বক্সটা আসছে। এই যে নিউ ওয়ার্কবুক ডায়ালগ বক্স, নিউ ওয়ার্কবুক ডায়ালগ বক্স আমরা দেখতে পাচ্ছি। এই ওয়ার্কবুক ডায়ালগ বক্সে বাঁদিকে টেমপ্লেটস আছে, বিভিন্ন টেমপ্লেটস আছে। তার মধ্যে আমরা নেব ব্ল্যাঙ্ক অ্যান্ড রিসেন্টের বাই ডিফল্ট সিলেক্টই থাকবে, ব্ল্যাঙ্ক অ্যান্ড রিসেন্ট সিলেক্ট আছে। সেখান থেকে আমরা চলে যাব ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক থেকে ক্রিয়েটে ক্লিক করব। যেই মাত্র আমরা ক্রিয়েটে ক্লিক করব, আমরা এখানে দেখতে পাবো বুক 2 এসে গেছে। আমরা ক্রিয়েট করছি তাহলে বুক 2 দেখা যাচ্ছে। আমরা নতুন ওয়ার্কবুক এখন কোথা থেকে এলো, আগের বুক 1 কি বন্ধ হয়ে গেল? একেবারেই নয়। নিচে আমরা যাচ্ছি, এই যে টাস্ক বারে এখানে দেখা যাচ্ছে বুক 1 বুক 2 দুটো দেখতে পাচ্ছি। আমি আরো একবার দেখাচ্ছি, আমরা চলে যাচ্ছি অফিস বাটন, নিউ অপশন, সেখান থেকে নিউ ওয়ার্কবুক ডায়ালগ বক্স থেকে ব্ল্যাঙ্ক অ্যান্ড রিসেন্ট টেমপ্লেটস এর অন্তর্গত ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নামে যে বাটনটা আছে সেটা সিলেক্ট করে নিয়ে তারপর আমরা চলে যাব ক্রিয়েট বাটনে। ঠিক আছে, বুক 3 চলে এলো। তাহলে এইভাবে আমরা ওয়ার্কবুকগুলোকে, নতুন ওয়ার্কবুক আমরা তৈরি করতে পারি কোনো ওয়ার্কবুক খোলা অবস্থায়। এবারে আমি বুক 1টাকে নিয়ে আসছি, বুক 1-এ নিয়ে এলাম। এই বুক 1টাকে আমি সেভ করতে চাইছি। বুক 1টাকে কিভাবে সেভ করব? আমরা যেভাবে এমএস ওয়ার্ডের ডকুমেন্ট সেভ করতাম, পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন সেভ করতাম, ঠিক একইভাবে অফিস বাটনে যাব। সেখান থেকে আমরা যাব সেভ অ্যাজ অপশানে। সেভ অ্যাজ অপশানে যাব। সেভ অ্যাজ অপশানে ক্লিক করার পর আমাদের সামনে সেভ অ্যাজ ডায়ালগ বক্স আসবে। সেভ অ্যাজ ডায়ালগ বক্স। এবার এই ওয়ার্কবুকটাকে আমরা কোথায় সেভ করে রাখতে চাই? ধরে নিচ্ছি আমি এখানে ডেস্কটপে সেভ করতে চাই, তার ডেস্কটপটা সিলেক্ট করে দিলাম। যদি অন্য কোনো জায়গায় সেভ করতে চাই সেটাকে সিলেক্ট করে দেবো। তারপর এখানে লিখে দেবো, আমি ধরে লিখে দিচ্ছি স্টুডেন্ট রেকর্ডস বলে সেভ করে রাখছি। সেভে ক্লিক করে দিলাম। সাথে সাথেই দেখা যাচ্ছে যে স্টুডেন্ট রেকর্ডস নামে ফাইলটা চলে এসছে, অর্থাৎ ওয়ার্কবুকটার নামটা আর কিন্তু বুক 1 নেই, এসে গেছে স্টুডেন্ট রেকর্ডস। আমরা এখানে গেলে দেখতে পাবো যে স্টুডেন্ট রেকর্ডস আছে, বুক 2 আছে, বুক 3 আছে। আমরা 3টে ওয়ার্কবুক ক্রিয়েট করেছিলাম। তাহলে এখানে আরো একটা জিনিস একটু বলে দিই, আমাদের এক্সেল ফাইলকে তাহলে কি বলা হচ্ছে? এক্সেল ফাইলকে বলা হয় ওয়ার্কবুক, এবং এর এক্সটেনশনটা সবাই একটু খেয়াল রেখে দেবে, .xlsx। এক্সেল ফাইলের এক্সটেনশন .xlsx, এটা একটু সবাইকে মনে রাখতে হবে। .xlsx এক্সেল ফাইলের এক্সটেনশন বা ওয়ার্কবুকের এক্সটেনশন। বেশ, এবারে তাহলে আমরা কি শিখলাম? আমরা সেভ করা শিখলাম, নতুন ওয়ার্কবুক তৈরি করা শিখলাম, ওয়ার্কবুককে সেভ করা শিখলাম। এবার আমি ওয়ার্কবুককে ক্লোজ করা শিখব। আমরা বুক 2-তে আছি, বুক 2-তে এটা এই ওয়ার্কবুকটা ক্লোজ করব কি করে? অফিস বাটনে যাব, এখানে অপশন আছে ক্লোজ ওয়ার্কবুক। দেখা নিচে গেলে আমি টাস্ক বারে দেখতে পাবো আর দুটো ওয়ার্কবুক কিন্তু আছে। বুক 2টা কিন্তু ক্লোজ হয়ে গেছে। ঠিক আছে, বেশ। এবার আমি পুরো এক্সেলটাকে বন্ধ করছি, আমি কিছু সেভ করছি না, এখানে নো করে দিলাম। আমাদের এবারে কিভাবে আমরা একটা ওয়ার্কবুককে ওপেন করব? তো প্রথমেই আমরা এক্সেল ওপেন করব। এক্সেল ওপেন করার পর আমরা সেভ করা ওয়ার্কবুককে কিভাবে ওপেন করব? অফিস বাটনে যাব, সেখান থেকে ওপেন অপশানে ক্লিক করব। ওপেন অপশানে ক্লিক করার পর ওপেন ডায়ালগ বক্স আসবে। সেখান থেকে আমরা কোথা থেকে আমরা যেখানে সেভ করে রেখেছিলাম সেই জায়গাটায় চলে যাই। ডেস্কটপে সেভ করেছিলাম, এই যে দেখাচ্ছে স্টুডেন্ট রেকর্ড, সেই ফাইলটাকে সিলেক্ট করে নিয়ে ওপেন বাটনে ক্লিক করে দেব। যেই ওপেন বাটনে ক্লিক করব, সাথে সাথেই চলে আসবে স্টুডেন্ট রেকর্ডস ফাইলটা বা স্টুডেন্ট রেকর্ডস ওয়ার্কবুকটা। তাহলে আজকের পার্ট 3 ক্লাসে
তিনটে জিনিস শেখানো হলো। কিভাবে নতুন ওয়ার্কবুক তৈরি করব, অর্থাৎ অফিস বাটনে গিয়ে নিউ অপশন, কিভাবে একটা ওয়ার্কবুককে সেভ করব, অফিস বাটনে গিয়ে সেভ অ্যাজ অপশন, কিভাবে একটা ওয়ার্কবুককে ওপেন করব, অফিস বাটনে গিয়ে ওপেন অপশন, তার সাথে অতিরিক্ত আরেকটা অপশনও শিখিয়েছি কিভাবে একটা ওয়ার্কবুককে ক্লোজ করব, অফিস বাটনে গিয়ে ক্লোজ অপশন। আজকে পার্ট 3 এই পর্যন্ত।